हेलो 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 अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। আপনাদের সম্মুখে পবিত্র শানে গৌস কাসিদা পরিবেশন করে শোনাবো। আর সর্বপ্রথম আমার শুধু নামটাই বাদশা, না তো আমি গজল জগতের, না তো আমি কোথাকার, আমি শুধু জাস্ট বাদশা। তো কবি ছন্দের মাধ্যমে সেই গৌস পাকের গোলাম শানে গৌস কাসিদা পরিবেশন করে শোনাবো। কিন্তু তার আগে জানা কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কুল কায়নাত, কিছু সৃষ্টি করতো না। তিনি আপনার আমার নবী দো জাহানের বাদশাহ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানাকে উদ্দেশ্য করে তানার গোলাম তানার আশিক উর্দু কথার মাধ্যমে কি বলছে শুরু। সেই গোলাম বলছে যে আমার কাছে আমার রসুল তো অনেক দূরের কথা, আমার কাছে আমার রসুল অনেক দূরের কথা। সর্বপ্রথম সেই রসুলের মদিনা শরীফ কি শুনে রাখুন। রসুল অনেক দূরের কথা, সেই রসুলের মদিনা শরীফ কি শুনে রাখুন। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। কে ক্যা বাতাও কে ক্যা বাতাও कि क्या मदीना है, क्या बताओ क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ मेरा जन्नत मेरा सब कुछ तो बस मदीना है। मेरा जन्नत मेरा सब कुछ तो बस मदीना है। क्या बताओ उठ के जाऊं कहाँ मदीने से, उठ के जाऊं कहाँ मदीने से। क्यों क्या कोई दूसरा मदीना है, क्या कोई दूसरा मदीना है। क्या बताओ पैदा हुए तो हद से ये शरीयत खरीद ली, पैदा हुए तो हद से ये शरीयत खरीद ली। जब हो गए ज़बा तो इमामत खरीद ली, पैदा हुए तो हद से। এই महफिले মানে গাওয়ার আগেই বুঝতে পেরে যাচ্ছে যে কানাকে বলছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, বলছে শুনুন। पैदा हुए तो हद से ये शरीयत खरीद ले, जब हो गए ज़बा तो इमामत खरीद ले। सर दे के राह हक में शहादत खरीद ले, नाना के दो नवासों ने जन्नत खरीद ले। जिसमें हर एक जिसमें हर एक दरूद पड़े थे, जिसमें हर एक दरूद पड़े थे।
वो घराना ऐसा नाना मेरे हुसैन का है, वो घराना। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला, या रसूल अल्लाह, नारे गौस, या गौस, नारे हैदारी, अली, नारे तकबीर। अल्लाहु अकबर। ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान, हक मोइन, हक मोइन, नारा हैदरी। पैदा हुए तो हद से ये शरीयत खरीद ले, जब हो गई तो इमामत खरीद ली। सर दे के राग हक में शहादत खरीद ले, मौला हसन हुसैन ने जन्नत खरीद ले, जिसमें हर एक दरूद पड़े तेरे वो घराना ऐसा नाना हसन हुसैन का है, वो घराना। আমরা সারা কায়নাত কাবাকে কিবলা করে সিজদায় ঝোঁকে, সারা কায়নাত ওই কাবাকে কিবলা করে সিজদায় ঝোঁকে, কিন্তু ওই কাবা কাকে সিজদা করছে কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনুন। সারি দুনিয়া झुके है काबे में, सारी दुनिया झुके है काबे में, काबा झुकता, काबा झुकता है बस मदीने में, काबा झुकता, काबा झुकता। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे हैदारी, अली, नारे गौस, या गौस, या ख्वाजा, या ख्वाजा। सारी दुनिया झुके है काबे में, काबा झुकता, काबा झुकता है बस मदीने में, क्या बताओ। আমরা যারা সিলসিলাপন্থী মান্ডওয়ালা, আমাদের মধ্যে অনেকজন আছে আলী পাককে মৌলা আলী বলে থাকি, আমরা আলী পাককে মৌলা আলী বলে থাকি। তো তার জন্য আমাদের কমের মধ্যে কিছু মুসলমানের আপত্তি হয়। তো আলী পাককে মৌলা আমরা যে যার ঘর থেকে বলছি না। আপনার আমার নবী দোজাখানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদিরে খুমে নামক একটি স্থান ছিল, সেখানে দাঁড়িয়ে সওয়ালাক মাজমার মধ্যে বলছেন, মন কুনতু মৌলাহু ফাহাযা আলিউন মৌলা, অর্থাৎ আমি রাসূল চাচার মৌলা, আজ থেকে আলীও তার মৌলা। তো মৌলা আলীকে মৌলা বলা সুন্নাতে রাসূল, আমরা যে যার ঘর থেকে বলি না। আর আলীকে মৌলা পাড়ার কোনো মৌলবী বা মোল্লা বানায়নি যে আপনি চাইলে ঘাটিয়ে দেবেন, আপনি চাইলে বাড়িয়ে দেবেন। তো সেই গোলাম কবি ছন্দের মাধ্যমে কি বলছে, শুনুন। मेरे नबी ने जो अली को मौला कह दिया, मेरे नबी ने जो अली को मौला कह दिया, किसी मुल्ला के घटाने से अली कम नहीं होगा। मेरे नबी ने जो अली को मौला कह दिया, मेरे नबी ने जो अली को मौला कह दिया, किसी मुल्ला के घटाने से अली कम नहीं होगा। तो सही गोलाम जमानार मानुष के बोलছে, सूली पे चढ़ा दे या जुबा काट ले मेरी, सूली पे चढ़ा दे या जुबा काट ले मेरी, ये जिक्र नबी जिक्र अली कम नहीं होगा। ये दुनिया वाले तो दर्द देते हैं,
वाले तो दर्द देते गए, दर्द दिल की दवा मदीना गए। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। শুনলেন উর্দু কবিতা পবিত্র নাত রসুল বাংলায় পরিবেশন করে শোনাবো। রসুল পাকের গোলাম, রসুল পাকের আশিক, রসুল পাক সম্বন্ধে কি বলছে শুনুন। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, দেখো জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, এলো জান্নাতের জান্নাত যাহার নাম মুহাম্মদ। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, এলো জান্নাতের জান্নাত যাহার নাম মুহাম্মদ। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা নাতে রাসূল পাঠ করছি, সর্বপ্রথম এই দুনিয়ার বুকে রাসূল আল্লাহর জন্য কে নাতে রাসূল পড়েছিল, আর নাতে রাসূল পড়া কার সুন্নাত কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। শিশুকালে মোর নবীজি যখন দোলাই দোলিত, ফারিস্তারা দলে দলে এসে তোয়াফ করিত। আর কি বলিত, ও আমিনা তোমার ঘরে কি নূরের বাগান। ফারিস্তারা বলছে, ও আমিনা তোমার ঘরে কি নূরের বাগান। আঁচল সরাও লালকে তোমার দেখতে দাও একবার। তুমি আরশে ছিলে ফারশে এলে শুধু উম্মতের মায়া। ইয়া রাসূলুল্লাহ, তুমি আরশে ছিলে ফারশে এলে শুধু উম্মতের মায়ায়। তোমার তরে আরশে আলাই আল্লাহ তাআলা তড়পায়। দাদা মুতালিব বুকে তুলে নবীর মুখে চুমা চাচা আবু তালিব, চাচা আবু তালিব, চাচা আবু তালিব নবীর আগমনের খুশিতে, চাচা আবু তালিব নবীর আগমনের খুশিতে প্রথম নাতে রাসূল গায়। চাচা আবু তালিব নবীর আগমনের খুশিতে, চাচা আবু তালিব নবীর আগমনের খুশিতে প্রথম নাতে রাসূল গায়। চাচা আবু তালিব নবীর আগমনের খুশিতে প্রথম নাতে রাসূল গায়। এমন নবী আর হবে না দুনিয়ায়,
এমন নবে আর হবে না দুনিয়ায় ও যাহার জোড়া ওই আরশে আলায় নবী মুহাম্মাদের বাগানাতে নবী মুহাম্মাদের বাগানাতে আল্লাহ জাহির হয় নবী মুহাম্মাদের বাগানাতে আল্লাহ জাহির হয় জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায় যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। তারপর কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, আপনারা এই ঘটনা প্রত্যেকেই শুনেছেন যে মুসা নবী আল্লাহ দিদার করতে গিয়ে এক ঝলক নূর দেখে বেহুশ হয়ে গিয়েছিল। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, নবী পাকের সারা বদন প্রিয় রাসূল পাকের সারা বদন আহাদ নূরে ভরা। ইয়া রাসূলুল্লাহ তোমার পাক কদমে করছে চুমা হুর ফেরেশতারা। কি করব বয়ান তোমার নূরের ও শাহে মদিনা। কেন 18,000 মখলুকাতে তোমার জোড়া পাবো না। তোমার নূরে মৌলা আলে ফতেহ মা হুসেন হাসান চারজনকে নিয়ে গড়লে তুমি খোদার পাক পঞ্জতান। তোমার নূরে মৌলা আলে ফতেহ মা হুসেন হাসান চারজনকে নিয়ে গড়লে তুমি খোদার পাক পঞ্জতান। যে নূর দেখে ওই তুর পাহাড়ে যে নূর দেখে ওই তুর পাহাড়ে মুসা বেঘোষ হয় সেই নূর দেখো ইমাম হাসান হোসেনের সেই নূর দেখো মৌলা হাসান হোসেনের পাক চেহারায় চমকায়। সেই নূর দেখো ইমাম হাসান হোসেনের পাক চেহারায় চমকায়। সেই নূর দেখো মৌলা হাসান হোসেনের পাক চেহারায় চমকায়। নবী আলে ও মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে হলো পাঁচজনা। আহলে বায়াত পাঞ্জাতনের নূরেতে চমকায়। দেখো আহলে বায়াত পাঞ্জাতনের নূরেতে চমকায়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায় যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। এক ঘটনামূলক কথা, একদিন এক ইহুদি ব্যক্তি আপনার আমার নবী দোজাখানের বাদশা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন যে আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকে তো আমার ঘরে একটি সন্তান আছে, সেই সন্তানটি হলো বোবা ও কালা। আপনি যদি তাকে কথা বলাতে পারেন তো আমি ইহুদি আপনাকে নবী বলে মেনে নেব। কিন্তু তার মানে এই না যে ইহুদি আমার নবীকে নবী বলে মানলেই তবে নবী নবী হবে না। ইহুদি মানলেও নবী, না মানলেও নবী। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, মোর নবী পাকের কাছে এসে একই ইহুদি বলে, কি বলে, আমার ঘরে বোবা কালা আছে গো এক ছেলে। নবী বলে মানব তোমায় যখন সে বলেবে কথা, দেখাও দেখে তোমায় কি মুজিজা দিয়েছে তোমার খোদা। আর তখন দয়ার নবী ইহুদিকে
বলিল তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলের কানে গিয়ে আমার নামটি বলে দাও। সেই বাপ যখন বাড়ি চলে গেলেন, কালা ছেলের কানে মোহাম্মদ নামটি বলে দিলেন। সেই ছেলে সঙ্গে সঙ্গে শুনতে পেয়ে গেল আর তার আব্বাকে নিয়ে রাসূল পাকের দরবারে হাজির নাজির হলেন। সেখানে কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। দয়ার নবী ইহুদিকে বলিল তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলের কানে গিয়ে আমার নামটি বলে দাও। মোর নবী পাকের সামনে ইহুদি ছেলেকে এনে দাঁড় করালো। নবীর ইশারায় বেজুবান ছেলে, নবীর ইশারায় বেজুবান ছেলে তখন কথা বলিল। কি কথা বলিল? দয়ার রাসূল বলে বলো আমি কে ও ইহুদি রাউলা। নবীর কথা শুনে বোবা ছেলে বলে, নবীর কথা শুনে বোবা ছেলে বলে তুমি খোদার হাবিব নবী মুহাম্মদ। নবীর কথা শুনে বোবা ছেলে বলে তুমি খোদার হাবিব নবী মুহাম্মদ। ইহুদি তখন নবীর কদমে ঝুঁকে যায়, দৃশ্য দেখে সে কলমা পড়ে নেয়। আর কি বলে? তোমার মতো সত্য নবী, ওগো তোমার মতো সত্য নবী আর হবে না দুনিয়ায়, ওগো তোমার মতো সত্য নবী আর হবে না দুনিয়ায়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। আমরা মুসলমানদের মধ্যে আল্লাহ ও নবীকে প্রত্যেকেই মানে, কিন্তু যখন সেই রাসূলের আলো পাক পাঞ্জাতনের কথা আসে, কিছু মুসলমান আছে মুখটা অন্যদিকে বাঁকিয়ে নাই। তো তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে, এটা শুধু এখনকার না, এই 1400 বছর আগেও ছিল কারবালার ময়দানে। রাসূলের হাতে কলমা পড়ে সেই রাসূলের নওয়াসাকে কাতাল করনেওয়ালা। তো তাদের বংশ এখন শেষ হয়নি, তাদের বংশ এখনো আছে। তো তারা কেমন ভাবে আর কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। কায়নাতে সবার সেরা, কুল কায়নাতে সবার সেরা মোর নবীকে করলো আল্লাহ তাআলা। সেই নবী পাকের পায়ের ধুলাই ধন্য আর সে আলা। আল্লাহ তাআলা সৃষ্টি করিল সারা কুল কায়নাত। বেশক কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলা সৃষ্টি করিল সারা কুল কায়নাত, কিন্তু সেই কায়নাতে চলছে শুধু মুহাম্মাদের হুকুমাত। তুমি আল্লাহ আল্লাহ যতই করো শোনো গো দুনিয়ায়, তুমি আল্লাহ আল্লাহ যতই করো শোনো গো দুনিয়ায়। তোমার সব ইবাদত কবুল হবে মোর নবীর ওসিলায়। নবী বিনা আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করবে না। যার একিন ইমান নবী দো জাহান, যার একিন ইমান নবী দো জাহান, তার কবরে কোনো সওয়াল জবাব হবে না। কিন্তু অনেকে আল্লাহ মানে নবী মানে হাসান হোসেন মৌলা আলীর নামে ফতোয়া দেয়।
এরা তখনও ছিল এখনো আছে, এরা তখনও ছিল এখনো আছে, এরাই এজিদের বংশ পরিচয়। এরা তখনও ছিল এখনো আছে, 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 এরাই এজিদের বংশ পরিচয়। অনেকে আল্লাহ মানে নবী মানে, হাসান হোসেন মৌলা আলীর নামে ফতোয়া দেয়। এরা তখনও ছিল এখনো আছে, এরাই এজিদের বংশ পরিচয়। হাসান হোসেন মৌলা আলীর প্রতি যারা কুকথা কয়, আপনার যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইবাদতে ভরা থাকে আর আপনি মনে করেন কাবা তোয়াফ করছেন, করতে করতে ওই কাবার পাশে আপনার ইন্তেকাল হয়ে গেল, আর আপনার মনের মধ্যে যদি রাসূল আলে রাসূলের প্রতি সর্ষে পরিমাণ, বেশি না সর্ষে পরিমাণ যদি কিন্তু থাকে, আপনি সোজা জাহান্নামে চলে যাবে। বলছে শুনুন, অনেকে আল্লাহ মানে নবী মানে, হাসান হোসেন মৌলা আলীর নামে ফতোয়া দেয়। এরা তখনও ছিল এখনো আছে, এরাই এজিদের বংশ পরিচয়। হাসান হোসেন মৌলা আলীর প্রতি যারা কুকথা কয়, যতই ইবাদত করুক তারা জ্বলবে জাহান্নামায়। হাসান হোসেন মৌলা আলীর প্রতি যারা কুকথা কয়, তারা যতই ইবাদত করুক জ্বলবে জাহান্নামায়। কেন? ওলা আলে মোহাম্মদ ছাড়া, ওলা আলে মোহাম্মদ ছাড়া তোমার ইবাদত কি করে কবুল হয়? ওলা আলে মোহাম্মদ ছাড়া, সে যেই ফেরকার মাননেওয়ালা হোক না কেন, সে নামাজের মধ্যে যদি ওলা আলে মোহাম্মদ না পড়ে তার নামাজ মোকাম্মল হবে না। ওলা আলে মোহাম্মদের অর্থ রাসূল আলে রাসূলের প্রতি সে যদি দরুদ না পড়ে তার নামাজ মোকাম্মল হবে না। ওলা আলে মোহাম্মদ ছাড়া তোমার ইবাদত কি করে কবুল হয়? জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। তারপর বলতে শুনুন, রাসূল পাকের সাহাবা তো অনেক আছে, কিন্তু আলী পাকের মতো একটিও নেই। কেন? কি কারণে? কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, নবী আলী এক নূরের, শুনে রাখো গো সবাই। আর বলছে আলী আমি যা পেয়েছি, বলছে আলী আমি যা পেয়েছি মুহাম্মাদের ওসিলায়। হিজরাতে রাতে দুশমনেরা যখন নবীকে কাতাল করতে যায়, ওই হিজরাতে রাতে দুশমনেরা যখন নবীকে কাতাল করতে যায়, দয়ার নবী মৌলা আলীকে নিজের বিছানায় শোয়ায়। শুধু এখানেই শেষ না, বলছে শুনুন, খায়বারের যুদ্ধে কে করতে যাবে জেহাদ, নবী সাহাবাদের আওয়াজ দেয়। তখন মৌলা আলী সামনে এসে বলে ইজাজত দাও নবী আমায়, মারহাবের সাথে জেহাদ করা মুখের কথা নয়। নবীর হুকুম পেয়ে শেরে খোদা মারহাবকে দু টুকরা করে দেয়। সাহাবা তো বহু আছে, সাহাবা তো বহু আছে, কিন্তু মৌলা আলীর মতো না।
তাই তো তাকে দয়ার নবী, তাই তো তাকে দয়ার নবী কাদিরে মৌলা বলে এই দুনিয়াকে দেখায়। সাহাবা তো বহু আছে কিন্তু মৌলা আলীর মতো না। তাই তো তাকে দয়ার নবী, তাই তো তাকে দয়ার নবী কাদিরে মৌলা বলে এই দুনিয়াকে দেখায়। আরো কি বলছে শুনুন, আলে পাকের বহু মর্তাবা কেমন, হাসান হোসেন জান্নাতের সরদার, আলী তার বাবা, আলে পাকের বহু মর্তাবা, হাসান হোসেন জান্নাতের সরদার, আলী তার বাবা, নবীর জানের টুকরা ফাতেমাকে। সাহাবা তো অনেক ছিল কিন্তু রাসূলের জানের টুকরা কার হাতে দিয়েছিল তাও শুনুন, নবীর জানের টুকরা ফাতেমাকে আলীর হাতে তুলে দেয়, নবীর জানের টুকরা ফাতেমাকে আলীর হাতে তুলে দেয়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। ইমাম হাসান ইমাম হোসেনকে কিরূপ ভালোবাসতে হবে আর কারা কারা ভালোবেসে গিয়েছে আর কেমন ভাবে ভালোবেসে গিয়েছেন কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। নবী যখন মিম্বারে দাঁড়িয়ে জুম্মার খুতবা দেয়, ইমাম হাসান হোসেন ছুটে আসে নানার কাছে, সাহাবারা রুখে দেয়। আর তখন খুতবা ছেড়ে, তখন খুতবা ছেড়ে মোর নবীজি দু ভাইকে কোলে তুলে বসায়, সাহাবাদের দেখিয়ে দিল আমার প্রিয় এরাই দুজনাই। হাসান হোসেনকে কি রূপ বাসবে ভালো মা যায়েনব দেখিয়ে যায়, তার দুই আওলাদ অনু মোহাম্মদ। আমাদের মুসলমান কমের মধ্যে অনেক মুসলমান আছে এখনো অনু মোহাম্মদকেই চেনে না আর বলছে আমরা মুসলমান মুসলমান। মা যায়েনব হলেন আলী পাকের মেয়ে, ইমাম হাসান ও হোসেন পাকের বোন। আর অনু মোহাম্মদ হলেন মা যায়েনব পাকের দুটি সন্তান ছিল, একজনের নাম ছিল অন আর একজনের নাম ছিল মোহাম্মদ। তো মা যায়েনব ভাবলেন যে আমার ভাই হোসেন কারবালার মধ্যে যাচ্ছে, আমি আমার ভাইকে কি এমন দিলে হয়তো আমার ভাই খুশি হয়ে যাবে। তখন তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোনো কিমতি জিনিস দেখতে পেলেন না। তখন তিনি কি করলেন, নিজের ঘরের মধ্যে তাকিয়ে দেখলেন আর দেখলেন দুটি ছোট ছোট শিশু দাঁড়িয়ে আছে। সেই দুটি ছোট শিশুর হাত মুবারক ধরে ভাই হোসেনের হাতে দিয়ে দিলেন আর বললেন, ভাই অনু মোহাম্মদকে আপনি আমার তরফ থেকে নজরানা শরীফ কবুল করুন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে জান্নাতের দাবিদার তো আমরা করি, কিন্তু সেই জান্নাতের সরদার হচ্ছে ইমাম হাসান ইমাম হোসেন। শুনে রাখুন, ইমাম হাসান ইমাম হোসেন তাদেরকে যদি না আপনি ভালোবাসেন, রাসূল পাক আপনাকে হাসরের দিন চিনতে পারবে না। আমার কথা না, হাদিস বলছে। তো মা যায়েনব যখন দুটি শিশুর হাত মুবারক তুলে দিলেন, সেখানে কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। হাসান হোসেনকে কি রূপ বাসবে ভালো মা যায়েনব দেখিয়ে যায়, তার দুই আওলাদ অনু মোহাম্মদ হোসেনের তর কুরবান করে দেয়। আব্বাসের নাম শুনলে দুশ্মনেরা ময়দান ছেড়ে পালায়, আর সেই আব্বাস হোসেনের মেয়ে সাকিনার প্রেমে নিজের বাজু কাটিয়ে দেয়। তো অনেক
শ্রেণীর মুসলমান আছে, সমস্যা হিন্দুদের নিয়ে হয় না আমাকে। এই মুসলমান কমের মধ্যে অনেক পণ্ডিত আছে যারা বলে তুমি এত আলী আলী এত পাঞ্জাতন কেন করো। যদি তোমাদেরও বলে তো তাদেরকেও এটা বলবে কি বলতে শুনুন, মোর ঘরের দানা পানি লোক মাখানি আসকার বালার আলী আসগারের ওসিলা আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই তার গুণ গাই, তাই আলী আলী জিকির করি সব সময়। মোর ঘরের দানা পানি লোক মাখানে আসকার বালার আলী আসগারের ওসিলা আমি যার নুন খাই তার গুণ গাই। আমি মোহাম্মদের ঘরানা নুন খেয়েছি তাই মোহাম্মদের ঘরানা জিকির করছি। তুমি এজিদের খেয়েছো তুমি তার বংশর করো, আমার দেখার দরকার নেই। বলতে শুনুন, মোর ঘরের দানা পানি লোক মাখানি আসকার বালার আলী আসগারের ওসিলা আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই তার গুণ গাই, তাই পাঞ্জাতনের জিকির করি সব সময়। তবে নবী যাদের কাঁধে তুলে দেখায়, নবী যাদের কাঁধে তুলে দেখায়, কিছু উম্মতে মুহাম্মদ তাদের কেন ভুলে যায়। নবী যাদের দয়ার রাসূল তানার কাঁধ মুবারকে তিনজনকে তুলেছে। প্রথম হচ্ছে মৌলা আলী, দ্বিতীয় হচ্ছে মৌলা হাসান, তৃতীয় হচ্ছে মৌলা হোসেন। আর কারো মাজাল নেই যে রাসূল পাকের কাঁধের মধ্যে উঠবে। বলতে শুনুন, নবী যাদের কাঁধে তুলে দেখায়, কিছু উম্মতে মুহাম্মদ তাদের কেন ভুলে যায়। ইমাম হাসান হুসেনকে ভালোবাসা, মৌলা হাসান হুসেনকে ভালোবাসা ইমানের পরিচয়। ইমাম হাসান হুসেনকে ভালোবাসা ইমানের পরিচয়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। সব শেষে কবির নামের মাধ্যমে বলতে শুনুন, এই মুসলমান কমের মধ্যে এমন কিছু মুসলমান আছে যাদের দেখলে মনে হবে যেন এক্ষুনি আসমান থেকে নেমে এসেছে একদম ফেরেশতার মতো, কিন্তু বছরে 365 দিন হয়। সেই 365 দিনের মধ্যে একটি এমন দিন আসে, সেই দিন তাদের সব ছলনা ধরা পড়ে যায়। তো তারা কেমন ভাবে থাকে আর কিভাবে লুকিয়ে থাকে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন, এই দুনিয়ায় এমন কিছু জাহিল মুসলমান দেখা যায়। কেমন? যে নবীর নামে কলমা পড়ে, সেই নবীর আগমনের দলিল চেয়ে বেড়ায়। আর তারা নামাজ রোজা করে না কাজা, গায়ে অনেক দামি দামি আতর লাগায়। খুব সুন্দর, অনেক ভালো, কিন্তু নবী দিবস আসলে পরে তাদের মুখোশ খুলে যায়। বড় বড় টুপি জুব্বা পরিলে হয় না গো মুসলমান। নবীকে যদি বড় ভাই ভাবো তোমার থাকবে না ঈমান। বড় বড় টুপি জুব্বা পরিলে হয় না গো মুসলমান। নবীকে যদি বড় ভাই ভাবো তোমার থাকবে না ঈমান। আর এরা কি বলে জানেন? এরা কথায় কথায় বলে বেড়ায় নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ। अरे कहाँ तुम सूद वाले, कहाँ वो दूध वाला।
कहाँ तुम सूद वाले, कहाँ वो दूध वाला, कहाँ तुम खाक वाले, कहाँ वो नूर वाला। আর বলে রাসূল নাকি আমাদের মতো, নাউজুবিল্লাহ। বলতে শুনুন, এরা কথায় কথায় বলে বেড়ায় নবী আমাদের মতো। যার এক ইশারায় কাকর পাথর কলমা পড়ে নেয়, যার এক ইশারায় আকাশের চাঁদ টুকরা হয়, সে নবী নয় রে সাধারণ। ভাউতাবাজি দোকানদারি, ভাউতাবাজি দোকানদারে তোমার আর চলবে কতদিন। প্রিয় রাসূল ছাড়া ওই হাসরে মোর নবী ছাড়া মাহশারেতে তোমার কে হবে গো জামিন। তবে নবীকে নিজের মতো ভেবো না, তোমার যতই ইবাদত থাকুক কিছুই কবুল হবে না। নবীকে নিজের মতো ভেবো না, তোমার যতই ইবাদত থাকুক কিছুই কবুল হবে না। খায়রুল্লাহ নামের এক ইমান, খায়রুল্লাহ নামের এক ইমান মোর নবী দয়াময়। খায়রুল্লাহ নামের এক ইমান মোর নবী দয়াময়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে, জানাকে উদ্দেশ্য করে জানাকে উদ্দেশ্য করে এই মেহফিল সাজানো হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে উদ্দেশ্য করে পবিত্র শানে-গওস কাসিদা পরিবেশন করব। কিন্তু তার আগে আপনার আমার নবী দো জাহানের বাদশা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী মুহাম্মদ ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হচ্ছে মওলা আলী। আপনি যদি নবী পর্যন্ত আসতে চান তো আপনাকে দরজা দিয়ে ঢুকতে হবে, আর দরজাই হচ্ছে মওলা আলী। আপনার আমার নবী বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, অর্থাৎ রাসূল বলছে আমি রাসূল, যার যার মওলা, আজ থেকে আলীও তার তার মওলা। যে আলী কায়নাতের বুকে না এলে না গৌস হতো, না খজা হতো, না কুতুব হতো, না কালান্দার হতো। তো সেই আলী পাককে উদ্দেশ্য করে তানার গোলাম তানার সে কি বলছে শুনুন। मेरे मालिक मेरे आका मेरा मुर्शिद আলে মওলা। এটা সবার জন্য না, যাদের আকীদা যে যাদের মুর্শিদ আলী শুধু তাদের জন্য। মেরে মালিক মেরে আকা মেরা মুর্শিদ আলে মওলা। মেরে মালিক মেরে আকা মেরা মুর্শিদ আলে মওলা। मेरा मुर्शिद अले मौला। मेरा जो दिल धड़कता है, मेरा जो दिल धड़कता है, ये कहता है अली मौला। मेरा जो दिल धड़कता है, ये कहता है अली मौला। रसूल अल्लाह ने मिंबर पर खड़े होकर ये फरमाया, रसूल अल्लाह ने मिंबर पर खड़े होकर ये फरमाया, मेरी उम्मत का है रहबर अली हैदर, अली हैदर। मेरे मालिक मेरे आका मेरा मुर्शिद अले मौला। मेरे मालिक मेरे आका मेरा मुर्शिद अले मौला।
তো সেই গোলামের উপর অনেক রকম ভাবে ফতোয়া আছে। কেন? সেই গোলাম আলী পাকের জিকির করে, ইমাম হাসান ইমাম হোসেন পাকের জিকির করে, গৌস পাকের গিয়ারবি শরীফ পালন করে, তাই তার উপর অনেক রকম ফতোয়া আসতে থাকে। তো সেই গোলাম জামানার পণ্ডিতকে উদ্দেশ্য করে, যারা ফতোয়া দিয়ে থাকে তাদেরকে উদ্দেশ্য করে সেই গোলাম কি বলছে শুনুন। फतवे लगे लगा कर खाल खिंचे खिंचा करे, फतवे लगे लगा कर खाल खिंचे खिंचा करे, हमने तो सर झुका दिया मौला हुसैन के सामने, मेरे मालिक मेरे आका मेरा मुर्शिद अली मौला। तो देखबें আলী পাকের নাম, হাসান ও হোসেন পাকের নাম এলে কিছু যে মুসলমান আছে, শুধু এখানে না আমাদের মিডিয়া বুরুজের মধ্যেও আছে, মুখটা অন্যদিকে বাঁকিয়ে নেয়। তো তাদের জন্য আমি একটি ঠিকানা পেয়েছি, আর মুখ অন্যদিকে করতে হবে না। আপনি যদি সেই ঠিকানায় চলে যান তো সেখানে আলী পাককে না তো দেখতে পাবে, না আলী পাকের জিকির শুনতে পাবে, না তো আলী পাকের খুশবু পাবে। কোথায় বলছে শুনুন। मस्जिद में भी अली है तो मिंबर पे भी अली, काबा गवाह है दोष पैगंबर पे भी अली, हिजरत के सब रसूल के बिस्तर पे भी अली, जन्नत अली की मिलगी है कौसर पे भी अली, हर जा अली मिलेंगे न दामन बचाइए, बचना अली से है तो जहन्नम में जाइए, मेरे मालिक मेरे आका मेरा मुर्शिद अली मौला। যদি আপনার ওই জায়গাটি পছন্দ হয় তো আপনি যেতে পারেন। এই কায়নাতের মধ্যে কেন, কুল কায়নাতে শুধু জাহান্নাম বাদ দিয়ে আপনি আলী পাককে সমস্ত জায়গায় দেখতে পাবেন। কেমন দেখবেন? এই যে আপনি আজকের যার মাহফিল করছেন গৌস পাক, এটাও আলী পাকের আওলাদ। এরপরে যে মাস আছে রজব মাস, সেও আলী পাকের আওলাদ। আলী পাককে আপনি সমস্ত কায়নাতে দেখতে পাবেন। আর যদি আলীর নাম শুনলে মুখটা অন্যদিকে বাঁকাতে হয় তো ওই ঠিকানায় চলে যান, আপনাকে মুখ বাঁকাতে হবে না। मस्जिद में भी अली है तो मिंबर पे भी अली, काबा गवाह है दोष पैगंबर पे भी, हिजरत के सब रसूल के बिस्तर पे भी अली, जन्नत अली की मिलकी है कौसर पे भी अली, हर जा अली मिलेंगे न दामन बचाइए, बचना अली से है तो जहन्नम में जाइए, मेरे मालिक मेरे आका मेरा मुर्शिद अली मौला। পবিত্র শানে গস কাছেটা পরিবেশন করে শোনাবো গস পাকের গোলাম, গস পাকের আশিক, গস পাক সম্বন্ধে কি বলছে শুনুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে हैदरी, लब्बैक या हुसैन, बावफा 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 बावफा, गौस के दामाद, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान, नर हैदरी। পবিত্র সনে গস কাসিদা পরিবেশন করে শোনাবো গস পাকের গোলাম, গস পাকের আশিক, গস পাক সম্বন্ধে কি বলছে শুনুন। ফরিস্তারা বারে বারে গৌস পাকে দিদার করে, আর তারা কি বলে? দেখো হাসান হুসেনের লাল নূরের দোলায় ঘুমায়, দেখো হাসান হুসেনের লাল নূরের দোলায় ঘুমায়, যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়, যার কদমের ছোঁয়ায় ওই বাগদাদ ধন্য হয়, মুহাম্মাদি সুরত কোরআনের আয়াত
মোহাম্মদি সুরত কোরআনের আয়াত সারা বদন মায় মোর গৌস পিয়া চমকায় মোর গৌস পিয়া চমকায় দেখো আবু তালিবের লাল নূরের দোলায় ঘুমায় দিচ্ছে নারা আজ ফারিস্তারা দুলহা সাজে মোর কৌশলওয়ারা দিচ্ছে নারা আজ ফারিস্তারা হাজির নাজির মোর কৌশলওয়ারা দেখো মৌলা আলের লাল নূরের দোলায় ঘুমায় গৌস পাকের বংশ পরিচয় কি বলছে শুনুন ও গো মোর জিলানের বংশ পরিচয় শুনে রাখো জামানা হাসান হোসেনে বংশ তোমার যে বংশের হয় না তুলনা কভু হয় না তুলনা তবে ওই বংশ ধরে যারা এসেছে ধরায় তারা সবাই এগেলে বায়াত কায়নাতে সবার সেরা যারা আওলাদে মুহাম্মদ নবী ঘরানার বাচ্চা বাচ্চা সকল মাসুম সবাই নুরি জাত তাই মোর জিলানে দুনিয়ায় আসার আগেও দেখাই কারামাত তাই মোর জিলানে দুনিয়ায় আসার আগেও দেখাই কারামাত ওই বংশে ভরে দিল আল্লাহ রেহমান ওই বংশে ভরে দিল আল্লাহ রেহমান কেন ওই ঘরানার মালিক মুহাম্মদ মোর নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ মোর জিলানে পঞ্জাতনে পাঠিয়েছে খেরাত আর যে পেয়েছে তার দুনিয়া হতে ধন্য আখেরাত দেখো হাসান হোসেনের লাল নূরের দোলায় ঘুমায় তো আমরা এখানেই প্রত্যেকেই যে মেহফিলটি করেছি পীর মান্যওয়ালা তাই আজকের আমরা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তানার অনুষ্ঠান আমরা করছি কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান আছে বলে ফুল চাদর বেদাত শিরক নাজায়েজ আরো অনেকেই বলে সেটা তাদেরকে মোবারক তো কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন খোঁজা তারা চড়াই চাদর ফুল আর ফতোয়া লাগায় কিছু পণ্ডিত বলে এটা নাজায়েজ এমন করছো কেন ভুল তোমরা করছো কেন ভুল তবে ওই রাস্তাঘাটে যখন কোনো মানুষ ওই রাস্তাঘাটে যখন কোনো মানুষ পড়ে মারা যায় সে হোক না যেমন তার গায়ে চাদর দেওয়া হয় সে হোক না যেমন তার গায়ে চাদর দেওয়া হয় আর কি বলে বলে পীর ওলিরা মারা গেছে নাউজুবিল্লাহ বলে পীর ওলিরা মারা গেছে তাদের কাছে কেন গিয়ে চাও তাহলে তোমার বাবা মারা গেলে কবরে গিয়ে কেন সালাম দাও তাহলে তোমার বাবা মারা গেলে কবরের পাশ দিয়ে যাচ্ছে যারা এই সমস্ত ফতোয়া দেয় আর যে দেশ থেকে বলছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তো যে মারা গেছে উত্তর কি উঠে না ভেতর দিয়ে দেবে যখন মারা হয়ে গেছে তো শেষ মানে পীর ওলিদের কোনো ক্ষমতা নেই আর ওনার বাবাদের অনেক ক্ষমতা আছে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন বললে পীর ওলিরা মারা গেছে তাদের কাছে কেন গিয়ে চাও তাহলে তোমার বাবা মারা গেলে কবরে গিয়ে কেন সালাম দাও যদি চাদর চড়ানো হয় না জায়েজ বেদাত এটা বলো গো আমায় কি ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয় ওই কাবা ঘরে কেন প্রতি বছরে চাদর চড়ানো হয় আরশ থেকে চাদর পাঠায় আমার আল্লাহ
আরশ থেকে চাদর পাঠায় আমার আল্লাহ, ওই চাদরে পাঞ্জাতন ঢাকিল রাসূলুল্লাহ, ঢাকিল রাসূলুল্লাহ, ঢাকিল রাসূলুল্লাহ। ওই চাদরের কদর বাড়িয়ে দিল, ওই চাদরের কদর বাড়িয়ে দিল মোর নবী দয়াময়। তাই আল্লাহর ওলিদের রওজায় চাদর গোলামরা চড়ায়, তাই আল্লাহর ওলিদের রওজায় চাদর গোলামরা চড়ায়। দেখো মওলা আলের নাল নূরের দোলায় ঘুমায়। আপনার আমার নবী বলছেন যে আপনি যদি কারো এহসান ভুলে যান, কাল হাসরে আমি আপনাকে চিনব না। আর আমাদের তো মাথা থেকে পা পর্যন্ত নিয়ে এহসানে ভরা আছে কার? হিন্দের রাজা গরিব নওয়াজ। তিনি শুধু হিন্দুস্তানের রাজা না, তিনি হিন্দের রাজা, মানে এশিয়ার রাজা। তিনি এশিয়ায় হুকুমত করছে। আজ যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এমনকি পাঞ্জাতনও পেয়েছি গরিব নওয়াজের বাদাওলাতে, গরিব নওয়াজের সদকায়। তো আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে, তারা গরিব নওয়াজের উপর কলম চালায়। তো তাদেরকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলতে শুনুন। औलादे अली गौस खोजा तारा अमर मददगार, गौस खोजा के छेड़े তুমি যতই কিছু করো সব হবে বেকার, তোমার সব হবে বেকার। এর কারণ মোর দয়ার নবী বলে গেছে, মোর দয়ার নবী বলে গেছে, কারো এহসান ভুলো না, এহসান যদি ভুলে গেছো আমি নবী তোমায় চিনব না, ওগো তোমায় চিনব না। এই হিন্দে নামাজ কোরআন পাঞ্জাতন পেয়েছে শুধু মোর খজার ইসলাই। এই হিন্দে নামাজ কোরআন পাঞ্জাতন পেয়েছে শুধু মোর খজার ইসলাই। আর কিছু জ্ঞানী পার হয়েছে তারা খজার উপর কলম চালায়। আমাদের এখানে আর আপনাদের এখানে, এখানে আমাদের রেডিমেড পোশাকের ব্যবসা। তো সেই রেডিমেড পোশাকের মধ্যে দেখবেন একটি করে লেবেল লাগানো থাকে, প্রত্যেকের আলাদা আলাদা লেবেল লাগানো থাকে। সেই লেবেল যদি খুলে নেওয়া হয় আপনি আমি চিনতে পারবো না কোনটা কার পোশাক। সামান্য একটি পোশাক যখন লেবেল বিনা চেনা যায় না, তো আমাদের যে লেবেল হচ্ছে তার নাম হচ্ছে গরিব নওয়াজ। আপনি যদি গরিব নওয়াজকে ছেড়ে দেন, গরিব নওয়াজের এহসান ভুলে যান, আপনার কোনো অস্তিত্ব নেই, রাসূল পাক আপনাকে চিনবে না। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। এই হিন্দ নামাজ কোরআন পাঞ্জাতন পেয়েছে শুধু মোর খজার ইসলাই। আর কিছু জ্ঞানী পার হয়েছে তারা খজার উপর কলম চালায়। যেমন লেবেল বিনা কোন টাকার পোশাক চেনা বড় দায়। কেজিএন লেবেল ছাড়া তোমায়, কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর নবী দয়াময়। কেজিএন লেবেল ছাড়া তোমায় চিনবে না মোর আলী দয়াময়। মোর খজা পিয়া আলী পাকের ঘরানা। গরিব নওয়াজ কোনো আম শাখসিয়াতের নাম না, গরিব নওয়াজ হচ্ছেন 12 ইমামের মধ্যে 6 নম্বর ইমামের বংশধর। ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম থেকে গরিব নওয়াজ এসেছেন। গরিব নওয়াজেরও গায়ে আলী পাকের ব্লাড চলছে। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। মোর খজা পিয়া আলী পাকের ঘরানা। গরিব নওয়াজ কি বলছে শুনুন। মওলা আলীকে বোঝার আমার ক্ষমতা নাই, তবে তুমি কোন ক্ষেতের মূলি খজা বিনা আলী খোঁজো গো দুনিয়ায়। তবে তুমি কোন ক্ষেতের মূলি খজা বিনা নবী খোঁজো গো দুনিয়ায়। শুধু এখানেই শেষ না, এই হিন্দের মসজিদে আজ হচ্ছে যত আজান, এই মসজিদে আজ হচ্ছে
এটা শুধু মোর খোঁজার অবদান, মোর খোঁজার অবদান, আমার খোঁজার এহসান। আল্লাহ নবী পাবে তুমি গৌস খোঁজার ওসিলায়, মোর গৌস খোঁজা মৌলা আলীর সদকা নিয়ে লুটায়। শেষ কথায় বলছে শুনুন, এক ঘটনামূলক কথা। যদি এই মিসরাটি আপনারা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত না শুনে বুঝতে পারবেন না। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। ইমাম হাসান এক তাবিজ লিখে, ইমাম হাসান এক তাবিজ লিখে কাসিমের হাতে বেঁধে দিল দেখো না। আজকে জানার আমরা মাহফিল সাজিয়েছি, তিনি এলেন কিভাবে, কার বংশ ধরে, কার সাদকায়, বড় পীর আব্দুল কাদের জিলানী, তাকে আমরা পেলাম কিভাবে। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। ইমাম হাসান এক তাবিজ লিখে কাসিমের হাতে বেঁধে দিল দেখো না। আর কাসিমকে বলিল চাচা হুসেনের কবু সাথ ছেড়ো না, তুমি সাথ ছেড়ো না। আর তখন ওই কারবালাতে হুসেন পাকের ঘরানা, ওই কারবালাতে হুসেন পাকের ঘরানা যখন এক এক করে শহীদ হয়, তখন কাসিম বলে চাচা জান যুদ্ধে যাবার ইজাজত দিয়ে দাও আমায়, ইজাজত দিয়ে দাও আমায়। আর তখন কাসিমের কথা শুনে হুসেনের চোখে পানি। ইমাম কাসিম যখন তার চাচাকে বললেন যে আমাকে আপনি ইজাজত দেন আপনার জন্য কুরবান হওয়ার, তখন মৌলা হোসেন বলছে আমি থাকতে আমি আপনাকে ইজাজত দিতে পারবো না। কেন? আপনি আমার ভাই হাসানের নিশানি। তখন কাসিম আলাইহিস সালাম কি করলেন, তানার হাতে যে তাবিজ ছিলেন, তানার আব্বা যেই তাবিজ লেখা দিয়েছিলেন, সেই তাবিজ খুলে চাচা হোসেনকে দেখালেন। সেই চাচা হোসেন সেই তাবিজ, সেই রেওয়ায়াত পড়ে কাসিম আলাইহিস সালামকে ময়দানে যাবার ইজাজত দিয়ে দিলেন। কিন্তু ইজাজত দেওয়ার আগে কি দোয়া দিয়েছিলেন বলতে শুনুন। কাসিমের কথা শুনে হোসেনের চোখে পানি, বলে ইজাজত দিতে পারবো না তোমায়। কাসিমের কথা শুনে হোসেনের চোখে পানি, বলে ইজাজত দিতে পারবো না তোমায়। বাবা হাসানের লেখা তাবিজ, বাবা হাসানের লেখা তাবিজ কাসিম খুলে চাচা হুসেনকে দেখায়। বাবা হাসানের লেখা তাবিজ কাসিম খুলে চাচা হুসেনকে দেখায়। আর হুসেন তখন কাসিমকে জড়িয়ে বুকে বলে তুমি ভাই হাসানের নিশানে, আর তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, তোমার বংশে জন্ম নেবে, তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, তোমার বংশে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। ওই কারবালার জমিতে ইমাম কাসিম যখন শহীদ হয়, ওই কারবালার জমিতে ইমাম কাসিম যখন শহীদ হয়, ওই খুনের সদকায় দুনিয়াতে এলো, ওই খুনের সদকায় দুনিয়াতে এলো আমার হুজুর গৌস দয়াময়। ওই খুনের সদকায় দুনিয়াতে এলো আমার হুজুর গৌস দয়াময়। সেই গোলাম আর কি বলছে শুনুন। ইমাম হাসান হোসেন সিক্কা, হাসান হোসেন সিক্কা, হাসান হোসেন সিক্কা চলে সারা দুনিয়ায়, এই সারা দুনিয়ায় দেখো সারা দুনিয়ায়। কেমন?
মদিনা থেকে কারবালা হতে, মদিনা থেকে কারবালা হতে বাগদাদ এই হিন্দে দেখা যায়। মদিনা থেকে কারবালা হতে বাগদাদ এই হিন্দে দেখা যায়। কি মা ফাতেমার লালেরা সবাই, মৌলা আলীর লালেরা সবাই নবীর সালতানাত চালায়। মা ফাতেমার লালেরা সবাই নবীর সালতানাত চালায়। দেখো মৌলা আলীর লাল নূরের দোলায় ঘুমায়। শেষ কথায় কবির নামের মাধ্যমে বলতে শুনুন, তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি। আগস্বাক আর আমার তো মনে হয় এটা কোনো নতুন কথা না। কেন? আপনি দুনিয়ার যাবতীয় খারাপ কাজ করে ঘরে আসুন, পাড়ার লোক আপনার উপর কোনো ফতুয়া কিছুই বলবে না। আপনি যেদিন থেকে পাক পাঞ্জাতনের জিকির তাজকেরা করবেন, হুসেন পাকের তাজিয়া পাক তুলবেন, গৌস পাকের গ্যারবি শরীফ করবেন, গরিব নওয়াজের ছোটি শরীফ পালন করবেন, 1 ঘন্টা টাইম লাগবে না, আপনার উপর ফতোয়া আসতে থাকবে। তো এটা আমাদের কাছে কোনো বড় কথা না, কিন্তু সেইগুলা গৌস পাকের দরবারে কি ফরিয়াদ জানাচ্ছে কবি ছন্দের মাধ্যমে, বলছে শুনুন, তোমাকে ভালোবেসে আমি, তোমাকে ভালোবেসে আমি বদনাম হয়েছি। আগস্বাক কে কে বলছে আমায় কিছু না ভেবে, আমি তোমার দামান ধরেছি, তোমার দামান ধরেছি, তোমার দামান ধরেছি। তবে তোমায় পীর বলে মেনেছি আমি, তোমায় পীর বলে মেনেছি আমি, ওমর মালিক বাগদাদ। তোমায় পীর বলে মেনেছি আমি, ওমর মালিক বাগদাদ। আর তুমি আমার কিবলা কাবা